হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমাদের জাগরণ, কালকে শীতলা পুজো। এখন আমি রেডি হয়েছি মা শীতলা মায়ের জন্য একটা শাড়ি কিনতে যাওয়ার জন্য। আর আমাদের বাইরে দেখো কয়েকটা পাড়ার বাচ্চা এসেছে, আর আমার বাবু ইমন সবাই মিলে খেলাধুলো করছে। এখন কয়েকদিন ওরা আসছে আমাদের বাড়িটাতে খেলাধুলো করছে। যাই হোক, আগের বছর মা শীতলা মায়ের জন্য একটা লাল রঙের বেনারসি কিনেছিলাম, তো এই বছরও রাজের ইচ্ছে হয়েছে মায়ের জন্য একটা শাড়ি কিনবে। তাই এখন চলে এসেছি এই দোকানটাতে। আগের বছর যেহেতু লাল রঙের শাড়ি কিনেছিলাম, এবছর ভাবছি একটু অন্য কালারের কিনবো। তবে এই শাড়িগুলো দেখাচ্ছিল আমার একদমই পছন্দ হচ্ছিল না। এই লাল রঙের বেনারসিটা একটু পছন্দ হচ্ছিল। তবে কি জানো, আগের বছর যেহেতু লাল রঙের বেনারসি কিনেছিলাম, এবছর ভাবছি একটু অন্য কালারে কিনবো। লাস্টে এই যে ইয়েলো কালারের বেনারসিটা আমি পছন্দ করেছি মা শীতলা মায়ের জন্য। মায়ের শাড়িটা নেওয়ার পর তারপর নিজের জন্য একটা শাড়ি নিয়ে নিলাম, কালকে পরবো পুজোতে। তারপর এখন মন্দিরে যাচ্ছি। আর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এখনো কিন্তু সাজানোর কাজ চালু আছে, শিব মন্দিরটা সাজাচ্ছে এখনো। তো আজকে তবে শাড়িটা লাগবে না, কালকে শাড়িটা নিয়ে যেতে বলেছে। যাই হোক, আমাদের বাড়ির সামনে এসে দেখছি এখানে ডিজে টিজে বাজিয়ে সবাই মিলে ডান্স করছে, খুব আনন্দ করছে। প্রত্যেক বছর জাগরণের দিনে আমাদের বাড়িতে কিন্তু খুব আনন্দ হয়। আমাদের বাড়িতে বলাটা ভুল হবে, মানে প্রত্যেকটা বাড়িতে আমাদের গ্রামে খুব আনন্দ হয়। যাই হোক, এখন আমি শাড়িটা নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে এখন রেখে দেবো, তাহলে বাচ্চা টাচ্চা কেউ হাত দিতে পারবে না। কালকে একজন ভাই এসে নিয়ে যাবে, আমি পরে পুজো দিতে যাব। যাই হোক, আজকে আসি, টাটা।